নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কাঁঠালের বীজ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। অনেকেই জানেন না যে একটি নতুন স্বাদের রেসিপি বানানো যায়। আমরা কি করি বলুন তো? কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বীজটাকে ফেলে দেই। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এই রেসিপিটি, পুরো স্বাদে ভরপুর। তো সর্বপ্রথম আমি কাঁঠালের বীজগুলোকে নিয়ে নিলাম, তারপর মাঝ বরাবর একটা করে কাট দিয়ে দিলাম। এই যে দেখুন, এরকমভাবে কাটার পর আমি যে কাঁঠালের বিচিতে যে খোসাটা থাকে সেই খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। আর হ্যাঁ, কাঁঠাল খাবার পর বিচিটা একটু যদি রৌদ্রে দিন শুকাতে, দারুণ সুন্দরভাবে খোসাটা কিন্তু ছুটে যায়। তারপর সবগুলোকে একই রকমভাবে কেটে ভালোভাবে ধুইয়ে নিলাম। যেহেতু আমি আজকের রেসিপিটি মাছ দিয়ে তৈরি করছি, তার জন্য মাছগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। এখন শুধুমাত্র হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর ম্যারিনেট করার সময় অল্প একটু তেল দিয়ে দিলে ভালো হয়। তারপর নিয়ে নিলাম একটি কড়াইটা হালকা একটু গরম করে নিলাম। তাতে দিয়ে দিলাম আমি তেল আর 1 চিমটি লবণ দিলে পরে মাছটা কড়াইয়ে লেগে যায় না, তার জন্য আমি দিয়ে দিলাম লবণ। তারপরে মাছগুলো আমি একটা করে পিস নিলাম ও তেলে ছেড়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে অবশ্যই তখনই দিতে হবে। তারপর আমি একে একে সব কটা পিসকে দিয়ে দিলাম। তারপর মাছটিকে আমি উলট পালট করে ভালোভাবে ভেজে নিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তারপর মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিলাম উলট পালট করে। ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে উঠিয়ে নিলাম। আমি একই রকমভাবে সব কটা মাছকে ভেজে নিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ে তেল ছিল, তাতে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরা আর তার সাথে দিয়ে দিলাম 2টি তেজপাত। আমি জিরাটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। তারপর আগে থেকে কেটে রাখা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও তার সাথে দিয়ে দিলাম রসুন। আমি কিন্তু এখানে একটাই রসুন নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন সুন্দর করে ভেজে নিলাম। অবশ্যই হালকা হালকা যখন লাল হয়ে আসবে তখন আমি যে কাঁঠালের বিচিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। জল ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তির সাহায্যে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর মোটামুটি কাঁঠালের বিচিগুলো 2 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, 1/2 চামচ হলুদ। তারপর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সব কটা মিশে গেলে এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ। আর তারপর দিলাম আদা বাটা ও জিরা বাটা। আমি আগে থেকেই 100 গ্রামের মতো সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটাকেও দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে হলুদ সর্ষা নিয়েছি। আমি যেহেতু সর্ষা দিয়েছি তার জন্য এখানে আর কিন্তু জলের প্রয়োজন নাই। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব ও সুন্দর করে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটি তৈরি করার সময় অল্প একটু তেল দিয়ে দিবেন। আমি এখন তেল ঘুরিয়ে দিলাম। তারপর আবারও আমি ভালো করে
নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত কড়াইয়ে লেগে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন অনেকটাই কড়াই লেগে আসছে। আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 1 পোয়া জল। আমি কিন্তু এখানে খুব বেশি জল দেব না, অল্প পরিমাণেই জল দেব। যেহেতু আমি এখানে মাছের রসা বানাচ্ছি তার জন্য আমি অল্প পরিমাণেই জল দেব। তারপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে সব কটায় দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর্যন্ত এরকম ফুটিয়ে নিব। আর এরকম যখন ফুটে আসবে তখন দিয়ে দিব আমি 2 থেকে 3 টুকরো গরম মশলা। এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণ দিইনি, ছোট ছোট সাইজের 3 টুকরো গরম মশলা। তারপর যখন এরকম রসটা কমে আসবে তখন আমার নামিয়ে নিলেই চলবে। এই যে দেখুন আমি নামিয়ে নিলাম। তারপর কিছুক্ষণের মতো আমি ঠান্ডা করে নিলাম, মোটামুটি 10 মিনিট। আমি কিন্তু এখানে খুব বেশি ঠান্ডা করব না, হালকা। এই যে দেখুন কত সুন্দর রেডি হয়েছে আমার কাঁঠালের বিচি দিয়ে মাছের রসা। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে, মুখে লেগে থাকার মতো স্বাদ। একবার খেলে না ভুলতেই পারবে না। যে খেতে পছন্দ যদি না করে এরকম করে যদি তৈরি করেন সকলে কিন্তু পছন্দ করবেই করবে। আর একবার হলেও কিন্তু এভাবে তৈরি করে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদে ভরপুর। আর হ্যাঁ জানেন তো টাইমটাও কিন্তু খুব বেশি লাগে না, আমার মিনিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি করে নিয়েছি। আর দেখলেন তো কতটা কম মশলায় রেডি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এতটা সম্পূর্ণ করে দেখানোর পরে আর এইটুকু বলে বোঝাতে হবে না যে একবার হলেও খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়েছে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।